আশা করি সবাই ভালো আছেন। আজকের সিআইডি এপিসোড। একজন রাজ নামের লোক, তিনি আমেরিকায় থাকেন। তিনি ভারতে একটি বাংলো বাসা কিনেন। সরকারি নিলামে তিনি এই বাসাটি কিনেন এবং কেনার পর তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। রাস্তায় একজনের সাথে তার দেখা হয়। তাকে জিজ্ঞাসা করলে বলে যে সামনে গিয়েই দেখবেন বাসাটি, এবং গেটের সামনে গিয়ে অনেকবার হরেন দেন, কিন্তু দারোয়ান না থাকায় গেটটি কেউ খোলার ছিল না। এমন অবস্থায় তার হবু স্ত্রী তাকে কল দেন এবং তার সাথে কথা হয়। রাজ নামের লোকটি তার হবু স্ত্রীকে বলেন যে বাসায় তোমাকেও নিয়ে আসবো। এর ভিতর একজন বয়স্ক বুড়ি তাকে বলেন এই বাসার ভিতর যেও না, কারণ তোমার এখানে মৃত্যু হবে। এখানে যে যে এসেছে তারই মৃত্যু হয়েছে। এরপর বাড়ির দায়িত্বে থাকা লোকটি গেটটি খুলে দেন এবং তাকে বলেন যে ওই বুড়ির কথা শুনে, কারণ বুড়ির মাথায় সমস্যা, এর জন্যই তিনি নাকি ভুলভাল বকেন। এরপর তাকে বাসার ভিতরে নিয়ে যান এবং বলেন যে তার কথায় কিছু মনে করবেন না, কারণ তার মাথায় সমস্যা রয়েছে। এরপর তিনি বাংলো বাসার ভিতরে ঢুকেন এবং বাসার ভিতর ঢুকে ঘুরতে গিয়ে দেখেন একটু সাউন্ড শুনতে পাচ্ছেন, একজন লোক তাকে ডাকছে। এরপর তিনি সামনের দিক এগিয়ে যান। এগিয়ে যেতে যেতে দেখেন যে রুমের ভিতর থেকে সাউন্ড আসছে। এরপর তিনি রুমের ভিতর ঢোকার পরেই জানালা দিয়ে একটি মৌমাছির চাক দেখতে পান। দেখার সাথে সাথেই তার গায়ে মৌমাছিগুলো লেগে যায়। তিনি দৌড়ে পালাচ্ছিলেন, এমন পরিমাণে মৌমাছি লাগেন, তাতে করে কামড় খেয়ে তার সেখানেই মৃত্যু হয়। এরপর তার হবু স্ত্রী সিআইডিকে কল দেন এবং তাদেরকে বলেন যে আমার হবু স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমার হবু স্বামী যখন বাংলো বাসায় ঢুকেন সেই সময়তেই তাকে একজন বুড়ি বলছিলেন যে সে যেন এই বাসায় না ঢোকে, তাহলে সে মারা যাবে। আমার মনে বলছে তাকে মেরে ফেলা হয়েছে। এভাবেই সিআইডি টিমকে তিনি বলেন এবং বলেন যে আপনাদের প্রতি আমার খুব বিশ্বাস, আমার হবু স্বামীর মৃত্যুটি ঠিক ভালোভাবে তদন্ত করবেন। এরপর সিআইডি টিম সেই বাংলো বাসাতে যান এবং বাংলো বাসার দায়িত্বে থাকা লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি বাসা খুলে সিআইডি টিমকে বাসাটি ঘুরিয়ে দেখান এবং কোন জায়গায় মারা যান সেটাও দেখান। ওই জায়গায় একটি মৌমাছি মৃত্যু অবস্থায় মরে পড়ে থাকতে দেখা যায়। এতে করে সিআইডি লোকের সন্দেহ হয় এবং বাসাটাই ঘুরে দেখার জন্য সিআইডি টিম বলে, এবং সিআইডি টিম বাসাটি ঘুরতে গিয়ে দেখে যে জানালার এক সাইডে মৌমাছির চাক রয়েছে, এবং মৌমাছি চাকটির কাছে গিয়ে দেখেন সিআইডি টিমদেরকে কাউকে মৌমাছি কামড় দিচ্ছে না। এতে করে অনেকেরই সন্দেহ হয় যে সিআইডি টিমকে মৌমাছি কামড় দিচ্ছে না, কিন্তু রাজকে কিভাবে কামড় দিল, আসল ঘটনাটা কি, এই নিয়ে সিআইডি টিম অনেক আলোচনা করেন এবং সিআইডি টিমের ভিতর বিভ্রান্ত সৃষ্টি হয়। এরপর সিআইডি টিম একজন মৌমাছি বিশেষজ্ঞকে ডাকেন। দায়া বলেন যে মৌমাছি বিশেষজ্ঞই বলতে পারবেন আসলে তার মৃত্যুর ঘটনাটা কি এবং মৌমাছি কামড় দিলে মানুষ মারা যায় কিনা। এর ফলে একজন মৌমাছি বিশেষজ্ঞকে ডাকলে মৌমাছি বিশেষজ্ঞ বলেন যে মৌমাছি কামড় দেয় যখন তাদেরকে আক্রমণ করা হয় বা তাদের ভিতরে একজন মৌমাছি থাকে, মৌমাছি এমন একটি গ্যাস ছাড়েন তাতে করে সব মৌমাছি একসাথে আক্রমণ করে বসে। রাজ নামের লোকটির লাশ সিআইডি টিম তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করার সময় সালুকে দেখে যে মৌমাছির কামড়েই তার মৃত্যু হয়। এতে করে সিআইডি টিম আলোচনা করে যে আসলে হয়তোবা মৌমাছির কামড়ে তার মৃত্যু হয়। এবার সিআইডি টিম বাংলো বাসাতে একজন লোককে দেখে যিনি বাসার ফুলের বাগানে কাজ করছেন। তাকে সিআইডি টিম জিজ্ঞাসা করলে বলেন যে আমি এখানে অনেক দিন ধরে রয়েছি, আমি তো এখানে কখনোই মৌমাছির চাক দেখিনি। এরপর মৌমাছির চাকটি সবাই দেখেন এবং সবার মধ্যেই সেই সন্দেহটি জাগে। এরপর একজন মৌমাছি বিশেষজ্ঞকে ডেকে সে মৌচাকটি দেখালে মৌচাকটি দেখে বলেন এই মৌচাকটি একজন এখানে স্থানান্তর করেছে। দেখে মনে হচ্ছে 2-3 দিনের ভিতরে এই মৌমাছির চাকটি এখানে বসানো হয়েছে। এতে করে সিআইডি টিমের সন্দেহ শুরু হয়ে যায়। এতে করে সিআইডি টিমের সন্দেহ হয় যে তাকে মারার পেছনে হাত কাদের রয়েছে। একজন সদস্য বলেন যে তার হবু স্ত্রী কি তাকে মারার জন্য এটি করেছেন কিনা, যে এই সম্পত্তির ভাগ তিনি পাবেন তিনি মরে গেলে, এমন একটা ধারণা করতে শুরু করে। এরপর রাজের হবু স্ত্রীকে ভারতে ডেকে পাঠান এবং ভারতে এসে তাকে জিজ্ঞাসা করা হলে বলে আমি কেন আমার হবু স্বামীকে মারবো, কারণ তাকে নিয়ে আমি সুখে থাকতে চেয়েছিলাম, এসব কথা তিনি বলেন। এরপর একজন সিআইডি সদস্য বলেন যে চলুন আমরা নিলাম অফিস খোঁজ নিই যে কিভাবে এই নিলামটা হয়েছে এবং নিলামের ভেতরে কারা কারা রয়েছিল এবং তাদের ভিতরে কোনো শত্রুতা ছিল কিনা সেটা তদন্ত করার জন্য তারা সরকারি অফিসে যান। জিজ্ঞাসা করলে তারা বলে আমরা সরকারি কোনো অনুমতি ছাড়া
আমরা এই তথ্য আপনাদেরকে দিতে পারবো না। এই বাসা কারা কারা কিনছিল এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে অনুমতি নিয়ে আসলেই আমরা বলতে পারবো। এরপর সিআইডি টিম অনুমতি নিয়ে আসেন এবং তাকে বললে সে দেখায় যে কত তারিখে তিনি বাসাটি কিনেন, কারা কারা এই নিলামে অংশগ্রহণ করেন তাদের কথা জানেন। সালুকে বলেন আমি চাকরি ছেড়ে দেব, কারণ আমি এই চাকরি করব না, আমি বিদেশে চলে যাব, আমার রিটায়ার্ডের বয়স হয়েছে, আমি রিটায়ার্ড করব। এবং দয়া এবং সিআইডি টিমের অনেক সদস্যরাই তাকে বলেন যে আপনাকে আমরা ছাড়বো না। এবং সালুকে বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বলেন যে ফেরামন ফাঁদ দিয়ে মৌমাছিকে আকর্ষণ করা যায়, তাতে করে মৌমাছি আক্রমণ করে বসে। এরপর সালুকে রাজি করে সিআইডি টিম ওই বাংলো বাসাটিতে নিয়ে আসে এবং মৌমাছির চাকির কাছে তদন্ত শুরু করেন সিআইডি টিম। সালুকে এমন একটি জ্যাকেট পরে আসেন যাতে করে মৌমাছি তাকে কামড়াতে যেন না পারে। সালুকে একটি ফেরামন ফাঁদের মেডিসিন নিয়ে চাকটির সামনে স্প্রে করলে মৌমাছিগুলো সালুকে আক্রমণ করে বসে। সালুকে মৌমাছির হাত থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে একটি কূপের ভিতরে সে ডুব দেয় এবং মৌমাছিগুলো সরে যায়। এতে করে দায়া এবং সবাই এসে তার সাথে ইয়ার্কি করে যে আপনি বেঁচে আছেন। তখন সালুকে বলে আমি বেঁচে আছি। রাজের মার্ডারটি একটি পরিকল্পিত মার্ডার ছিল। নিলামে কে কে নাম দিয়েছেন সেটা দেখার জন্য সিআইডি টিমের একজন ব্যক্তিকে সেখানে পাঠান এবং সে চেক করে দেখেন এবং ছবি তুলে নিয়ে আসেন। এরপর তিনিও সেখানে এন্ট্রি দেন। সরকারি কর্মকর্তাকে সিআইডি টিম বুঝতে দেয় না। এরপর সিআইডি টিম নিলামের দিনে যান এবং নিলামের দিনে দেখা যায় যে একজন ব্যক্তিকে হুট করে সেই বাসাটা দিয়ে দেওয়া হচ্ছে। সিআইডি টিমের সদস্যটি বলেন যে আমি বেশি টাকা ডাক দিয়েছিলাম, সে কিভাবে পাই। এবার সবাই এটি নিয়ে আলোচনা শুরু করে। এর ভিতর অভিজিৎ এবং দয়া ভিতরে আসেন। ভিতরে এসে তাদেরকে ধরে নিয়ে সিআইডি অফিসে নিয়ে যান এবং তাদেরকে অনেক জিজ্ঞাসা করার পর তারা বলেন টাকার জন্য তাকে বাসাটা দিয়ে দিয়েছে, কিন্তু রাজকে মারার পেছনে আমাদের কোনো হাত নেই। এরপর সিআইডি টিম তদন্ত করে দেখে যে বাসাটি বিক্রয় করা হচ্ছে সেই বাসাটির আগে যারা বসবাস করত তাদেরই একজন সেই বাসাটি কেনার জন্য এন্ট্রি করেছেন এবং তাকে জিজ্ঞাসা করা হলে সে স্বীকার করে না। সালুকে তাকে হাত দেখাতে বলেন এবং হাত দেখে দেখেন হাতে অনেক মৌমাছি তাকে কামড় দিয়েছে। এতে করে সিআইডির সন্দেহ ঠিক হয়ে যায় এবং সে সবকিছু স্বীকার করে যে সে সবকিছুই করেছে। সে স্বীকার করে যে সে রাজকে মেরেছে এবং এই মারার পেছনে সকল পরিকল্পনা তার ছিল। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। খোদা হাফেজ।